জয় হিন্দ স্টুডেন্টস, আমি সুদীপ দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, আজকে এই ধরনের ভিডিও আমি করব, এটা কোনোদিন আশা রাখিনি। আজকে প্রথম তোমাদের বলতে পারো যে একটা রিপ্লাই ভিডিও আমাকে দিতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে গতকাল আমি এই ভিডিওটা তোমাদের বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এসএসসি 2025-এ কি কাট অফ হাই যাবে, আর যেটা মেন উদ্দেশ্য ছিল যাদের সামনে এক্সাম তাদের কি করা উচিত। যারা ভিডিওটা প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা বলতে পারবে যে ভিডিওর মেন জিনিস ছিল কিন্তু এখানে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইটাকে টার্গেট করে কথা বলেছিলাম যে আমাদের সামনে যাদের এক্সাম আছে তাদের কি করণীয়, তাদের অ্যাটেম্প কত। এবার সমস্যাটা হয়েছে কি, তোমরা অনেকেই জিনিসটা ভুল বুঝেছো। তোমরা জাস্ট স্কিপ করে একটা জায়গা দেখেছো। একটা জায়গায় আমি বলেছি 65 তোমার অ্যাটেম্প হবে আর 130-32 তোমার নাম্বার হবে। তোমরা এই জায়গাতেই মিসগাইড হয়ে গিয়েছো, বলেছো যে এটা কাট অফ, আমি 130 বলছি। না ভাই, এটা কাট অফ বলছি না। প্রথম কথা দেখো, আমি তোমাকে পুরোটা বলছি যে কোথায় সমস্যাটা হচ্ছে। এই স্লাইডটা আমার ছিল, এই যে এই স্লাইডটা ছিল, এই স্লাইডটা পুরোপুরি ছিল। যাদের কনফিউশন হচ্ছে ব্যাপারটা নিয়ে তাদের বলবো আমি, এই স্লাইডটা শুরু হওয়ার আগে তুমি প্রথমে এই স্লাইডটা ভালো করে দেখবে যে এখানে আমি কি বলেছি। এখানে আমি যখনই বলেছি সেভ অ্যাটেম্প কত, সেভ অ্যাটেম্প বলেছি 72+। যারা খুব ভালো সেভ অ্যাটেম্প করার জন্য আমি বলেছি সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস আগে বলছি, তারপরে আমি সেভ অ্যাটেম্পে আসছি। তারপরেই আমি চলে যাই হচ্ছে এই স্লাইডটাতে। হ্যাঁ, এই স্লাইডটাতে চলে যাই। এই স্লাইডটাতে গিয়ে আমি দেখো প্রপারলি কিছুক্ষণ ইউজ করছি না, বলেছিলাম যে তোমার 20টা কোশ্চেনের মধ্যে রিজনিং 19 থেকে 20টা, জিকে 12 থেকে 13টা, ম্যাথ 17 থেকে 18টা এবং হিন্দি 18+ কোশ্চেন করা যাচ্ছে, অ্যাটেম্প করা যাচ্ছে। এটা আমি কাট অফ বলিনি। নর্মালি তুমি ব্যাপারটা বোঝো, যদি আমি কাট অফ এটা বলতাম তাহলে তোমাকে আমি বলতাম না 66 অ্যাটেম্প। আর 66 অ্যাটেম্প হলে তাহলে 130 নাম্বার পাওয়া যেত, এটা কোনো সম্ভব? কোনো এক্সামে তুমি 66টা অ্যাটেম্প করলে সবগুলোই রাইট হবে এটা ঠিক না ভাই। 5-7-10টা কোশ্চেন ভুল হবেই। যাদের খুব ভালো এক্সাম হচ্ছে তাদেরও 4-5টা ভুল হয়। তো তুমি জাস্ট ভিডিওটার ওই প্রশ্নটা দেখো আমি কি বলেছি। এটা সেভ অ্যাটেম্প, আমি এখানে জাস্ট এটা লিখিনি যে এটা কাট অফ বা কিছু, এটা ছিল অ্যাকচুয়ালি সেভ অ্যাটেম্প। কথাটা বোঝো যে কতগুলো কোশ্চেন আমাদের এক্সামে অ্যাটেম্প করা উচিত বর্তমান সিচুয়েশন অনুযায়ী। বোঝাতে পারলাম ব্যাপারটা? এইটার মধ্যেই অনেকে, বেশিরভাগ যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদের দোষ না, তারা ভিডিওটা স্কিপ করে দেখেছো, আমি বুঝেছি ব্যাপারটা। তো তারা করেছে যে 66 বলছে, 66 অ্যাটেম্প আর হচ্ছে 130 হচ্ছে কাট অফ। না, প্রপারলি ভিডিওটা ভালো করে দেখো। এই স্লাইডটা আসার আগে আমি কি বলেছি, বলেছি তোমার অ্যাটেম্প এতগুলো করে করতে পারছে স্টুডেন্টদের, এটা অ্যাটেম্প হচ্ছে যারা এবারে স্টুডেন্ট, তোমাদের মতো স্টুডেন্ট যারা, এইটা অ্যাটেম্প আমাকে করতে হবে। নর্মালি দেখো তোমাদের কাট অফ, অনেকে বলছো যে ইউপির কাট অফ বলছি, ইউপির কাট অফ না ভাই, এটা অ্যাটেম্প বলছি ওয়েস্ট বেঙ্গলে। ইউপিতে যদি 130 কাট অফ যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমার 130 অ্যাটলিস্ট অ্যাটেম্প হওয়া উচিত না? যদি ওয়েস্ট বেঙ্গলে 130 অ্যাটেম্প হয়, নিজেও বোঝো, আমি তোমার জাস্ট একটা জিনিস বোঝাচ্ছি যে আমি এটা কেন কাট অফ বলি। তুমি ভিডিওটা গিয়ে দেখো, পুরোটা তোমার প্রুফ হয়ে যাবে। আমি এখানেও বলছি যে এটা অ্যাটেম্প কেন, প্রমাণটা বোঝো, একটু বুদ্ধি খাটাও। কারণ যদি তোমার 66 অ্যাটেম্প হয় 132 নাম্বার তুমি পাবে, এটা কোনোদিন সম্ভব যে 66 অ্যাটেম্প হলে তুমি 132 নাম্বার পাবে? সবগুলো রাইট হতে হবে। তো তোমাকে 130 যদি কেটে কুটে আনতে হয় লস কোড, তাহলে তোমার কাট অফ অ্যাটেম্প এটা 75+ হবে, 75 বা 74 হবে। 5-7টা ভুল হয়ে 130 হবে। তো যত অ্যাটেম্প ওটার উপরে কাট অফ যদি বলা হয়, এটা ভুল কথা না? এটা মানে ইললজিক্যাল ব্যাপার না যে একটা ভুল হবে না, রেয়ার থেকে রেয়ারদের হবে না। আমি বলেছি তোমার এটা অ্যাটেম্প, তো অ্যাটেম্প যদি এখানে হয় এটা, তুমি দেখো কিছু কোশ্চেন তো তোমার ভুল হবে না। তো 66টার মধ্যে 5-7-8টা, ধরলাম 8টা কোশ্চেন তোমার ভুল হলো, তোর 8টা কোশ্চেন ভুল হলে নম্বর কত হলো বলো? নম্বর এখানেই তো চলে আসলো তোমার 58। তার 8টা কোশ্চেন ভুল, 2 নাম্বার কাটবে, তাহলে 2 নাম্বার 58 কত হলো? 119 নাম্বার আসলো। 2 নাম্বার যদি কাটে এখানে তাহলে কত নাম্বার হলো বলো? 117 নাম্বার। আমি এটার কথা বলেছি যে 130 তোমার অ্যাটেম্প হওয়া উচিত, সেটার উপর কেটে কুটে নাম্বারটা যখন 10, 12, 15, 20-র মধ্যে থাকবে তখন তুমি সেটা সেভ বলতে পারো। আর এটা আমি প্রথমেই কিন্তু বলেছিলাম, লেখা আছে দেখো, সেভ অ্যাটেম্পট, সেভ অ্যাটেম্পট।
কোথাও আমি বলিনি কাট অফ ইভেন গোটা ভিডিও তুমি বলতে হবে কাট অফ নিয়ে কোনো মানে কথাই আমি অ্যানালাইসিস করিনি, বলিনি কোথাও যে 130 কাট অফ যাবে। ইভেন ভিডিও শেষে এটার পরেও আমি বলিনি কাট অফ কত যাবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কাট অফ বলাটা বোকামি। তোমাদের যে পয়েন্টগুলো আমি বুঝিয়েছিলাম একটু ভালো করে দেখো। এই যে বলেছিলাম যে এক্সাম প্যারালাল যাচ্ছে না, আপস এন্ড ডাউন হয়, এটাই স্বাভাবিক। এক্সাম লেভেল হার্ড হচ্ছে, দেখো বলেছি সব। অনেকেই বলছো যে এক্সাম 24-25 আলাদা হচ্ছে। হ্যাঁ ভাই আলাদা হচ্ছে। এক্সামে ম্যাথে 3-4টা কোশ্চেন হার্ড আসছে, কথাটা বোঝাতে পারলাম? 3-4টা কোশ্চেন হার্ড আসছে। আমার গলাটা একটু খারাপ আছে, একটু দেখি সর্দি লেগেছে। 3-4টা কোশ্চেন হার্ড আসছে। 24-এর কোশ্চেনের থেকে জিকে ম্যাথ একটু হার্ড আসছে, সেটা আমি এই ভিডিওতেও বলেছি। বোঝাতে পারলাম ব্যাপারটা? দেখো আমি তোমাকে বলছি, যারা এখানে ব্যাপারটা বুঝেছে, যার একটা স্লাইড আমি নিয়েছি। দেখো কমেন্ট কতগুলো ছিল? 29, ঠিক আছে। আর তারপরে ছিল লাইক কত? 57। তার মানে 29 জন যে কমেন্ট আছে সেখানে সবাই মানে নেগেটিভ কমেন্টটা করেনি, অনেকেই মানে পজিটিভ কমেন্ট করেছে। নেগেটিভ কমেন্ট মুষ্টিমেয় তোমরা কয়েকজন করেছো, হয়তো তোমরা ব্যাপারটাকে মানে ওই জায়গায় স্কিপ করে নিয়ে রেখেছো। 57 জন সেখানে লাইক করেছে, তার মানে কি 57 জন ভিডিওটাতে বুঝতে পেরেছে ব্যাপারটা যে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। আর তুমি পুরোটা ভিডিও ইউটিউবে আছে, আমি ভিডিও ডিলিট করিনি, প্রাইভেটে করিনি, কিচ্ছু করিনি। তুমি গিয়ে দেখো পুরোটাতে আমি কি বলেছি, যে জিডি কাট কত, কোশ্চেন্স লেভেল সত্যি কি কঠিন নাকি সহজ, এই জিনিসটাই পুরোটা আলোচনা করেছি। বোঝাতে পারলাম ব্যাপারটা? কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বলিনি বা কন্ট্রোভার্সি করার কিছু নেই, ঠিক আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নর্মাল ব্যাপারটা তুমি বোঝো। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এটা নন হিন্দি স্টেট, হিন্দি স্টেটের থেকে কম যাবেই। হিন্দি স্টেটে কম্পিটিশন বেশি, সেখানে হিন্দিভাষী স্টুডেন্ট, তো তাদের কাট অফ একটু বেশি যাবেই, এই জায়গাটা তো বোঝো। এর আগেও আমি তোমার একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম সেভ নম্বর কত, কাট অফ আমি কোথাও বলিনি যে কাট অফ যাবে। কাট অফ এই মুহূর্তে বলা বোকামি। আর দু একটা কমেন্ট আমি তোমাদের বলছি, আমার সত্যিকারে খুব হাসি পেয়েছে কমেন্টগুলো দেখার পর। তোমরা ভিডিওটা একটু প্রপারলি দেখবে, তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবে। আমার ভিডিওর মেইন মোটিভ ছিল যারা এক্সাম হয়নি, যাদের এক্সাম সামনে, এক্সাম যাদের সামনে আছে, ঠিক আছে, তাদের আমি বলেছিলাম যে তাদের কি কি এক্সাম অ্যাটেম্প করা উচিত। ভিডিওর এক্সামের জাস্ট 3-4 দিন হলো আমি কাট অফ বলে দিলাম 130, এটা বোকামি না? সামনে এক্সাম আছে, আরো এক্সাম এইভাবে আপস হচ্ছে, আমি বুঝতে পারছি। 4 তারিখে এক্সাম ছিল তোমার ইজি, আর 4 তারিখে ইজি, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভাই, জিনিস আস্তে আস্তে হার্ড হচ্ছে। হার্ড হওয়ার পেছনে কারণও আছে, সেটাও আমি বলেছিলাম আগে ভিডিওতে, যে যেহেতু আগের বার কাট অফ বেশি গিয়েছে, হঠাৎ করে কাট অফ আকাশ ছুঁয়েছে, এবার যদি কোশ্চেন সেম ইজি করে কাট অফ তো আরো বেশি যাবে না? তো সেই জায়গাতে কাট অফ আরো বেশি যাবে না? সেই জন্য এসএসসি কি করছে, এক্সামটাকে একটু হলেও হার্ড বানাচ্ছে, এটাই স্বাভাবিক। বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার আশা করি এরপরে কোনো ধরনের কনফিউশন থাকবে না। যাদের কনফিউশন হচ্ছে গিয়ে তুমি একটু ভাই ভিডিওটা দেখে নাও, হ্যাঁ ভিডিওটা দেখে নাও। এই জায়গাতে আমি এটা বলেছিলাম, আবারও বলছি, দেখো 66 অ্যাটেম্প, সবগুলো ঠিক হলে 130 বলেছি। কথাটার উপর ধ্যান দাও ভালো করে, সবগুলো ঠিক হলে 130 ঠিক হবে, এটা বলেছিলাম আমি, এটা মানছি, এটা বলেছি। সব ঠিক হলে 130, মানে তুমি 130 এক্সাম দিচ্ছ, কথাটা বোঝাতে পারলাম? তো 130 যদি অ্যাটেম্প করে আসো, তোমার তো ভুল তো হবেই না, ভুল হলে নাম্বারটা তো কমবেই। 130 হিন্দি স্টেটের কাট অফ চাই, আমি সেটা বলিনি, বোঝা গেল? 2 নম্বর এখানে বলেছিলাম যে তোমার সেফ যদি থাকতে চাও তুমি, তোমার অ্যাটেম্প 70 থেকে 72 এর মধ্যে হওয়া উচিত, এটা বলেছি। নেক্সটে দেখো এখানে বলেছি, লিখেছি আমি যে সেভ অ্যাটেম্প করো 72 প্লাস, যারা ভালো, এটাও বলেছিলাম, যারা খুবই ভালো পড়াশোনা এক্সট্রাঅর্ডিনারি, তারা 72 যেতে পারো, ঠিক আছে। যাই হোক, এই যে এখানে দেখো বলেছিলাম সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিত্য উৎসবিক থেকে আসছে, 22-23 এর মতো কোশ্চেন আসছে না, ভাষা বুঝতে সমস্যা হচ্ছে, 5 থেকে 6টি কোশ্চেন টাইপিং হচ্ছে। তোমরা যে কমেন্টগুলো করেছো সেটা আমি পুরোটা এখানে লিখে দিয়েছি ভাই, পুরো ভিডিওটা দেখো। অনেকে বলছো স্যার যাদের এক্সাম হচ্ছে তাদের কাছে শুনে নাও, আমার অনেক ছাত্র আছে তাদের কাছে ফোন করে, তারা ফোন করে সব বলেছে ভাই, তাদের কাছে শুনেই গেলে বলছে, হাওয়াবাজি কথা কোনোদিন আমি বলি না। এর আগে যতগুলো ভিডিও তুমি দেখেছো, সেই ভিডিওতেও কাট অফ বা তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি সমস্ত কিছু আমি বলেছি, দেখো ওখানে কোথাও হাওয়াবাজি কথা বলিনি, হাওয়াবাজি কথা আমি বলি না, বুঝতে হবে ব্যাপারটা? আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো,
তাহলে ব্যাপারগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো পুরোপুরি বলেছি, তোমরা যে জিনিসগুলো শেয়ার করেছো, বুঝতে পারলাম। এবার দুই একটা কমেন্ট বলছি, দেখো তোমাকে কি কি তোমরা বলেছো। একজন বলছো 15 থেকে 16টা মিডিয়াম, বাকিগুলো টাফ। তাহলে তুমি বলো ভাই আমি এই জায়গাতে কি বলেছি? ম্যাথের কথা বলছি, ম্যাথে 17 থেকে 18টা বলছি করা যাচ্ছে। তুমি নিজেই বলছো 15 থেকে 16টা মিডিয়াম, তাহলে 15 থেকে 16 আর 17 থেকে 18 দুটো কোশ্চেন পার্থক্য। তুমি বলছো এটা করা যায়, আমি বলেছি এটা অ্যাটেম্প হবে, 2-3টে কোশ্চেন অ্যাটেম্প তোমাকে বাড়বেই, যেগুলো নর্মালি করা যায় তার থেকে। এটা গুড অ্যাটেম্পের কথা আমি বলেছিলাম। তুই একজন বলেছো ইউপির নাম্বার বলছো, ইউপির নাম্বার বলছি না ভাই, এটা আমি বলেছি ওয়েস্ট বেঙ্গলের অ্যাটেম্প হওয়া উচিত, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ না। পুরো ভিডিওটা দেখো তুমি। তারপর দুই একজন বলছো 130 তুলে দেখান তুক্কা মেরে। আমি কখন বললাম 130 তুক্কা মেরে করবো বলো ভাই? এই পুরোটা আমি বলেছি যে এটা গুড অ্যাটেম্পটের মধ্যে পড়ছে, এই অ্যাটেম্পটা স্টুডেন্টরা করে আসছে, বোঝা গেল? তাহলে অ্যাটেম্পটা যদি করে আসে 130 তোমার কি হচ্ছে? যাচ্ছে। এবার আমি বলেছি যে 66টা যদি অ্যাটেম্প করো, বাকি যেগুলো থাকবে জিকে তো মেন থাকবে না, জিকে 12-13টা যে আমি বলছি তার মধ্যে 8টা-10টা যাদের ভালো পড়াশোনা আছে করতে পারছে, আর বাকি 2-3টা তীক্ষ্ণ মেরে হচ্ছে। তো বাকি 66 থেকে বাকি যদি জিকে থাকে বা ম্যাথ থাকে, আমি একটা সিরিয়াল ধরে তুক্কা মারতে বলছি, বাকি সেকশনটা 130 তুক্কা মেরে, 130 তো দূরে কথা 30ও পাবে না তুক্কা মেরে, বুঝতে পারলে? আবার দুইজন বলছো এসএসসির আমি চেয়ারম্যান। আমি এসএসসি চেয়ারম্যান কিভাবে বলো ভাই? এসএসসি চেয়ারম্যান আমি না, এসএসসি চেয়ারম্যান অনেক কিছু, আমি অনেক ক্ষুদ্র মানের লোক, ঠিক আছে? আবার অনেকে বলছো যে কি যেন একটা বলেছিলেন যে 70 বা 77 ক্লাস করে দেখান, তাহলে আমি 10 লাখ টাকা দেবো। দেখো ভাই বলছি ক্যামেরার সামনে অন স্ক্রিনে বলছি, 10 লাখ টাকা আমি হয়তো সারা জীবনে ইনকাম করতে পারবো না, ঠিক আছে? আর 2 নম্বর কথা, তুমি যে বলছো যে 70 প্লাস করে দেখান, আমি স্বীকার করে নিচ্ছি আমার ম্যাথের রিজনিং এর লেভেল খুব কম। তোমরা পড়াশোনা সত্যিকারই অনেক ভালো, তোমরা পড়াশোনা করো, জব পাও, এটাই আমি চাই। আমি জাস্ট ইউটিউবে এসে আমার এই কাজটা ভালোবাসি, কাজটা ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও যারা আমাকে 2-4টে শিখতে চায় তাদেরকে শেখাই। আমার কোনো ইন্টেন্সিটি নেই যে এক্সামে গিয়ে তোমাকে 70 প্লাস করে দেখিয়ে 10 লাখ টাকা নেওয়ার না নেই ভাই। আমি যদি এক্সামে যাই, আমি ম্যাথ রিজনিং করাই, ম্যাথ রিজনিং কথা বলছি, আমি হয়তো 10 নাম্বার পাবো না ম্যাথ রিজনিং এ, বলছি অস্বীকার করছি, আমি ম্যাথ পারি না, আমি রিজনিং পারি না, বুঝতে পারলে ভাই? আমি কোনো ধরনের কন্ট্রোভার্সিতে, কোনো ধরনের তোমার এই কি বলবো এই বাজিতে যাচ্ছে না। আমি পড়াশোনা পারি না, ইনফ্যাক্ট ধরে নাও আমি পড়াশোনা পারি না, আমি যা বোর্ডে করাই তা মনে করে যে কি বলবো, তুমি যা ধরে নিতে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমি কোনো ধরনের এইগুলোতে যাচ্ছি না। আমি ম্যাথে যদি এক্সাম দাও, আমি হয়তো জিডির এক্সামে 2 থেকে 3টে ম্যাথ পারবো, রিজনিং হয়তো 4-5টা পারবো, এর বেশি পারবো না, আমার এটুকুই সামর্থ্য, ঠিক আছে? আমি অনেক দুর্বল ছাত্র, বোঝাতে পারলাম? বাস। এবার দেখো বলেছে 2-4 জন ভালো কমেন্ট যারা করেছো, 2-4 জন অনেকেই ভালো কমেন্ট করেছে, আমি 2-1টা কমেন্ট শুধু বলছি। একজন বলেছো যে যারা ভালো পড়বে তাদের ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি বলছি কথাটা শোনো, যারা ভালো পড়েছে তাদের দেখবে এক্সাম ভালো যাচ্ছে, তারা বলছে যে এক্সাম আমার ভালো হয়েছে। এবার অনেকের পড়াশোনা ভালো আছে কিন্তু এক্সামে গিয়ে ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেটাও বুঝতে পারি। অনেকে বলেছো যে, একজন আগে বলেছো যে এক্সাম হলে ক্লাসরুমে করানো আর এক্সাম হলে করানো অনেক পার্থক্য, অবশ্যই পার্থক্য হয়। ক্লাসরুমে এখানে কোশ্চেন আমি সেট করছি, আমি কোশ্চেন সলভ করাচ্ছি, রেকর্ডেড ক্লাস তোমাদের দিচ্ছি, লাইভেও তো করাচ্ছি না। না, তুমি এক্সামে গিয়ে ওই 1 ঘন্টার মধ্যে এতগুলো সেকশন করা, সিলি মিস্টেক হচ্ছে, প্রেশারের মধ্যে আছে, অবশ্যই রাত দিন তফাৎ ভাই, এটা আমি স্বীকার করছি। কিন্তু যদি পড়াশোনাটা ঠিকঠাক করো, এটাও বলতে পারি যে তোমার প্র্যাকটিস যদি প্রপারলি থাকে, তাহলে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারবে যে এক্সামের বাইরে যদি 20টা করতে পারো, এক্সামে গিয়েও 17-18টা করতে হবে, বোঝাতে পারলাম? বাস। তারপরে দেখো ওটার নিচে ভালো কমেন্টের নিচে আরেকজন কমেন্ট করেছো যে তার হয়তো 6 তারিখে এক্সাম ছিল, সে বলেছে যতটা ভেবেছিলাম ততটা টাফ হয়নি, এক্সাম ঠিকঠাকই গিয়েছে। যাদের পড়াশোনা ভালো ছিল বা যারা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, পড়াশোনা সবাই ভালো করেছে, ইমপ্লিমেন্ট করতে পেরেছে, তাদের ওখানে গিয়ে ইমপ্লিমেন্ট ঠিকঠাক হয়েছে, তাদের মোটামুটি ভালো নাম্বারই আসছে। আর অনেকেরই হয়তো ভালো পড়াশোনা করেছো তোমরা, কিন্তু ইমপ্লিমেন্ট ঠিকঠাক করে হচ্ছে না, তাদেরই দেখবে 2-1টা সমস্যা হচ্ছে। এবার দেখো কাট অফ নিয়ে যখন এত কিছুই কথা হলো, এত কিছুই জল করালো, আমি কাট অফ নিয়ে এইটুকুই বলছি, 130 যদি তোমার অ্যাটেম্প হয়, 130 যদি অ্যাটেম্প হয়, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 24-এ যদি
15, 10, জেনারেল 15 গিয়েছে, এসসি ওবিসি তোমার কি বলবো বর্ডার এরিয়া বাদ দিয়েও কিছু কিছু 15, 10 গিয়েছে, কোথাও 5ও গিয়েছে। এবার কথা হচ্ছে 130 যদি অ্যাটেম্প হয়, যদি কোশ্চেনের লেভেল 24-এর মতনই থাকতো, তাহলে কাট অফ এর থেকে একটু বেশি যেত, মানে 10-15 থেকে একটু বেশি যাওয়ার চান্স আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি 24-এর থেকে লেভেল একটু হলেও হার্ড হয়েছে, ম্যাথ জিকে হার্ড হচ্ছে। তো যেহেতু জিকে হার্ড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেনের মানে কাট অফ সেম লেভেলই থাকতে পারে, কাট অফ সেম লেভেলই থাকতে পারে, বা তার থেকে কিছু কমও থাকতে পারে, 2-1 নম্বর বাড়তেও পারে, আহামরি কাট অফে চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার এটাকে আবার বলে দিও না আমি বলেছি 150 কাট অফ, আমি বলেছি 80 কাট অফ। তুমি দেখো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সেফ স্কোর কত, সপ্তাহখানে 10 দিন আগে ভিডিও, ওখানে আমি প্রপারলি বলেছি, ভিডিওটাকে একটু দেখো, মিথ্যা কথা যদি বলে থাকি, সেখানে আমি বলেছি কাট অফ 80-90ও যেতে পারে, আবার 80-90ও যেতে পারে, আবার 120, 115, 110ও যেতে পারে। এইটা আমি বলেছি যদি 24-এর মতো থাকে তাহলে 120, 115, 110 যেতে পারে, 23-22-এর মতো হলে কাট অফ আবার 80-90 চলে আসবে। এটা আমি নিজের মুখে বলেছি, ভিডিওতে আছে, দেখে নিতে পারো। বোঝা গেল ব্যাপারটা? এবার আশা করি তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না, ব্যাপারটা বোঝাতে পারলাম। যাদের মনে হচ্ছে যে আমি ভুল বলেছি, তুমি ভিডিওটার ওই পোর্শনটা পুরোটা দেখো, 5 মিনিট আগে 5 মিনিট পরে, যে আমি কোন পরিপ্রেক্ষিতে এই অংশটা এনেছি, আর এটা কি কাট অফ বলেছি নাকি অ্যাটেম্প বলেছি, বোঝাতে পারলাম? এই জায়গাটা তুমি ভালো করে দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে আমি কি বলেছি। ঠিক আছে, আর এরপরে মানে নেগেটিভ কমেন্ট যদি করতে হয় করো, কোনো ব্যাপার না, বাট কন্ট্রোভার্সি ছড়িও না যে আমি এই করছি ওই করছি, এগুলো ছড়াই না। ঠিক আছে, আমি এগুলোতে যেতে চাই না, এগুলো কোনো মানে কি বলবো দরকারই আমার নেই। ঠিক আছে, ব্যাস, আর কিছু বলার নেই। কারণ তোমাদের কনফিউশন হচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা অনেকেই হয়তো ব্যাপারটা মানে ওই অংশটা দেখে স্কিপ করে ভুল বুঝতে পারছো ব্যাপারটা, সেই জন্যই ভিডিওটা বানানো, আর কিচ্ছু না।